ম্যাচের আজকে আমরা তৃতীয় দিনে রয়েছি। বাংলাদেশ ইমার্জিং টিম ভার্সেস দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিম। চোখে পড়বার মতো কোনো পরিবর্তন সেভাবে আমরা দেখিনি ওখানে রিপন মণ্ডলকে। প্রথম বলটি ওভার দ্য উইকেট, হাফ স্টাম্পের বাইরে পড়ে সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে বেশিও দেখতে পারি, আরও যদি বেশিও দেখি সেক্ষেত্রে আমরা অবাক হব না। এবারে এজ হয়েছিল কিন্তু এবার আউটসাইড এজ, সেকেন্ড স্লিপ মিস করলেন। ডিপ থার্ড ম্যান ভেদ করে 4টি রান সৌভাগ্যক্রমে। চমৎকার কভার ড্রাইভ, গ্যাপটা পেয়েছেন, 1টি রান নিয়েছেন, দ্বিতীয় রান হবে, 4 হবে কিনা, পা দিয়ে থামিয়েছেন। দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজের মধ্যে টার্ন অ্যান্ড বাউন্স, জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করলেন হার্ডেন এবং শেষ পর্যন্ত এজ উইকেটের পেছনে ধরা, অর্থাৎ অবশেষে একটিমাত্র ভুল, সেখান থেকে তাকে ফিরে আসতে হলো। অফ স্টাম্পের বাইরে একটু টার্ন, লেট পার্ট অফ দ্য উইকেটে, সেখানে ব্যাটটাকে হার্ডেন ক্যাপ্টেন, বিগ ফিশ গন আউট হয়ে। এবং উইন্ডিজের 2011 সালে 11 মাস তথা নভেম্বরের 11, নভেম্বর তো 11 মাস তাই না, নভেম্বরে দলকে সহযোগিতা করতে পারেন। ফ্ল্যাট ডেলিভারি অ্যান্ড গন, জায়গায় দাঁড়িয়ে ব্যাটার রিচার্ড একই ভুল করলেন। হার্ডেন যে ভুলটা করেছিল, সরাসরি বল চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। ফ্লাইটের ডেলিভারি ছিল রাকিবের কাছ থেকে। 43 রান করে 146 বলে দীপুর হাতে ধরা পড়ে রাকিবুলের বলে। লেগ ব্রেক বোলার স্টাম্পের উপরে এবং গন, লিডিং এজ, আরও একটি করে পতন। সকালেই বলেছিলাম উইকেটের ডোরটা যদি আপনি ওপেন করতে পারেন। ফরেস্টার উইকেটটি চমৎকার একটা ডেলিভারি ডিফেন্ড করেছিলেন, কিন্তু সেটি লিডিং এজ হয়ে যায়। শেষ পর্যন্ত লিডিং এজ মিসকিউড হয়ে বল চলে যায় ফিল্ডারের হাতে। অফ স্টাম্পের বাইরে ব্যাকফুটে গিয়ে চমৎকার কভার ড্রাইভ ইন বিটুইন 2 ফিল্ডার্স, এক্সট্রা কভার ডিপারে পুশ ব্যাক করলেন। এবার কিন্তু একটু আপিস করে ফিল্ডার অফ দি ক্যারি করেনি, একটা সুযোগ ছিল, বলটি শেষ পর্যন্ত। কেননা আমরা জানি যে আমাদের এই উইকেটটা এবারে ক্লিন বোল্ড থ্রু দ্য গেট, লো করে বলটি টার্ন করে ভিতরে ঢুকে গেল। 187 রানের মাথায় ব্যাকআপের লেংথ সোজা লো করে। এই যে ব্যাপারটি যে আপনি এতটাই লং ফরওয়ার্ড ডিফেন্ড করবার চেষ্টা করেছিলেন। ব্যাকফুটে গিয়ে স্কোয়াড ড্রাইভ, কভার পয়েন্টে বল যাচ্ছে সীমানার দিকে, 4টি রান, ওয়েলকাম বাউন্ডারি। মোগা খানের ব্যাট থেকে অনেকক্ষণ পর টপ অন সাইডে ঘুরিয়েছেন, চমৎকার কর্নার রিজিয়ন দিয়ে সীমানার বাইরে। এবার লেগ স্টাম্পের উপরে খাটো লেংথের বল, একটু লং হপ টেনে দিয়েছিলেন, ঘুরে দাঁড়িয়ে একেবারে ফুল সুইং অফ দ্য ব্যাট, যেহেতু তিনি একটু দেখে ব্যাটারের স্টান্স দেখে, আবার পুল খাটো লেংথের, আবারও ফুল সুইং অফ দ্য ব্যাট, আটকানো সম্ভব হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাট করছেন যদিও, কিন্তু তার প্লেইং রোল সেটি হচ্ছে টপ অর্ডার ব্যাটার হিসেবে তার প্রোফাইল আমরা দেখছি। অতএব 81 ওভার শেষে 211। রাকিবুল হাসান কন্টিনিউ করছেন কমবক্স প্রান্ত থেকে, লো বল, বেঁচে গেছেন রিপন মণ্ডল। আউটসাইড এজ, ডিপ থার্ড ম্যান ভেদ করে বল সীমানার বাইরে, 4 রান। বাউন্সার, আউটসাইড এজ, প্রীতম কুমার হাতে জমাতে পারেননি। আইস মোল্লা একেবারে ডিপার পজিশন থেকে, বলতে না বলতে আকাশে অনেক উপরে বল, 2জন ফিল্ডার রয়েছেন, রিপন মণ্ডল ফাইনালি হাতে জমাতে পেরেছেন। সেই জায়গাটা চমৎকার ওভারকাম করেছেন, নিজেদের মধ্যে কথাবার্তা সেরে। পতন ঘটল রাকিবুলের 5ম উইকেট। উইকেটটা দেখে নেব রাকিবুল। ফুল লেংথের ডেলিভারি স্লক করতে চেয়েছিলেন, অনেকটা আউটসাইড এজ বা লিডিং এজ হয়েছিল। 8ম উইকেটের পতন ঘটল।
এবারে আপিস হয়েছে, ওয়াসি সিদ্দিকী শর্ট মিড উইকেটে কি করলেন, ক্যাচটা ফেলে দিলেন। রিপন মন্ডল কিছুটা বিরক্ত। প্লেড এন্ড মিস, আবেদন, আপিল, ইয়েস, গন। নবম উইকেটের পতন ঘটল, আঘাত হানলেন রাকিবুল হাসান। নবম উইকেটের পতন। জাস্ট অফ স্টাম্পের বাইরে বলটি দিয়েছিলেন, সেটি অবশ্য 243 রানের মাথায় নবম উইকেটের পতন ঘটল। 8 উইকেট। অফ স্টাম্পের বাইরে স্লগ সুইপ, প্লেড অ্যান্ড মিস, এবং আউট হয়ে গেলেন। ক্লিন বোল্ড। স্লগ সুইপ করতে চেয়েছিলেন হাঁটু গড়ে এন্টুলি। রাকিবুলের আরও একটি উইকেট, সপ্তম উইকেট রাকিবুলের। রান বেশি দিয়েছেন, 7 উইকেট পেলেন, অর্থাৎ সপ্তম উইকেটটা ম্যাচ সামারি। হাশিকুর বাংলাদেশ দলের ব্যাটার 104, দীপু 44। ইনিংস ব্রেক শেষ হওয়ার পর আবারও খেলা শুরু হতে যাচ্ছে। প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার অফ দ্য উইকেটে কাট করে দিয়েছেন মাঝখানে সূর্য বরাবর, যে কারণে সূর্য শক্তিতে পরাস্ত, ওদিকে পরাস্ত ব্যাটার। অফ স্টাম্পের বাইরে লেট সুইং জায়গায় দাঁড়িয়ে আপনাকে মানতেই হবে এই ব্যাপারগুলো। একেবারে অফ স্টাম্পের বাইরে অ্যাওয়ে সুইঙ্গার পা নিয়ে গিয়েছিলেন বটে, টোটাল অ্যাঙ্গেল ব্যাট হয়ে গিয়েছিল, নিয়ন্ত্রণ ছিল না ব্যাটের উপরে। রয়েছেন একজন শর্ট মিড অফ। এবারে আপিস, লিডিং এজ এবং গন। দুর্দান্ত ক্যাচ, ইনক্রেডিবল, সেটা আমরা অনেক প্রমাণ পেয়েছি। শটটা অসাধারণ ছিল, টাইমিংয়ের উপরেই খেলেছিলেন, কিন্তু বামহাতি বোলার ওভার দ্য উইকেট বল করেছিলেন, স্লটে পেয়েছিলেন একেবারে ফুল লেংথে বলটা। কভার ড্রাইভটাও ছিল, কিন্তু কাছাকাছি জায়গায় একটি ফাঁদ পাতা হয়েছিল। সিমলেন কট, বোল্ড হচ্ছেন ভোরেন। স্টাম্পের মধ্যে পুশ ব্যাক করে দিয়েছেন বোলিং এন্ডে, রান পাবেন না। 65 রানের লিড পাওয়ার পরে যদি দুমড়ে মুচড়ে যায় বাংলাদেশের ইনিংস, খেলোয়াড়রা মাঠের বাইরে চলে যাচ্ছেন, কোনো ঝুঁকি নেবেন না আম্পায়াররা। 5 রানে যখন বাংলাদেশের 2 উইকেট, ঠিক সেই মুহূর্তে। তার আগে আকাশের চিত্র, মাঠের চিত্র আপনারা দেখছেন, নিশ্চয় করে আপনারা অনুভব করছেন কতটা অন্ধকার রয়েছে মাঠে। আমরা আপাতত ফিরে যাচ্ছি, আবার যখন খেলা শুরু হবে আমরা আপনাদেরকে মাঠে নিয়ে আসব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.